নমস্কার বন্ধুরা, তো দেখতেই তো পাচ্ছেন আমি আসছি, তা আমাকে না বলে ভিডিওটা শুরু করেছে। তা আমরা যাচ্ছি কোথায় সেটাই আপনাদেরকে বলবো। তা আমরা যাচ্ছি হচ্ছে খাসির মাংস আনতে। তা সকালের খুব সুন্দর দৃশ্য প্রাকৃতিক, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তা আপনাদেরকে তো বললাম খাসির মাংস আনতে যাচ্ছি, তা খাসির মাংসটা কোথায় আনতে যাচ্ছি সেটা তো বলা হয়নি। তা সেটা হচ্ছে আমরা সোনারপুর যাচ্ছি খাসির মাংস আনতে। দেখুন আমরা দোকানের কাছাকাছি চলে এসেছি, কি সুন্দর দৃশ্য বাইরে সকালের। দেখুন ও হচ্ছে খাসি মাংস কিনছে, এখান থেকে আমার বাবাও মাংস কেনে, আমাদেরকেও দোকানটা চিনিয়ে দিয়েছে। তা আমরা তো বাইরে ভিডিও করি না, তা জন্য আপনাদেরকে ভালো করে লোকেশনটা দেখাইনি। নেক্সট বার আবার যখন কিনতে যাব আপনাদেরকে ভালো করে লোকেশনটা দেখিয়ে দেবো। আর দোকানের কাকু আমাদের খুবই চেনাশোনা। আর দোকানটা হচ্ছে একদম কৃষ্ণচূড়া গাছের নিচে, কাজটা আগেই দেখানো হলো। মাংসটা এবার আমরা কিনে নিচ্ছি। আমাদের মাংস কেনা হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। আমাদের বাজার পড়ে গড়িয়ায়, তাও আমরা উল্টো দিকে বাজার করতে এসেছি সোনারপুরে। দেখুন যেতে যেতে এখানে আরও দুটো বাজার পড়ে, কিন্তু তাও আমরা ওই কাকুর দোকানেই যাই, কারণ কাকুর দোকানের মাংসটা হচ্ছে খুব ফ্রেশ। তো আমরা বাড়ির দিকে যাচ্ছি। এখন যে সকাল 6টা বাজে বোঝাই যাচ্ছে না, এত রোদের তেজ। এবার যেতে যেতে আপনারা বাইরের সুন্দর দৃশ্যটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, মালা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি, খাসির মাংস। সকাল সকালে ছোটো ছেলে আর বৌমা গিয়ে খাসির মাংস কিনে নিয়ে এসেছে। এই প্যাকেটের মধ্যে আছে খাসির মাংস। এই দেখুন খাসির মাংসটা ঢালছি। অনেকদিন বাদে আবার খাসির মাংস এসছে মালা কুকিং চ্যানেলে। খাসির মাংসের পিসগুলো দেখুন, বেশ সাইজের পিস আছে, যে মেটে আছে, বেশ বড় বড় করে পিস করে দিয়েছে। এই বড় বড় পিস খাসির মাংস আর বড় বড় করে আলু দিয়ে রান্না করলে আজকে দুপুরবেলাটা পুরো জমে যাবে। আপনাদের কাকু আজকে বাড়ি আছে, অনেকদিন বাদে আজকে ছুটি করেছে। বড় বড় করে আলু কেটে খাসির মাংস আর জিরে রাইস চালের ভাত, এই দুটো থাকলে দুপুরবেলা আর কোনো কথা নেই, আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে। আপনারা সঙ্গে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। যে সকল বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদের অনেক অনেক ধন্যবাদ। এখনও যারা করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থাকবেন। আসুন এখন খাসির মাংসগুলো ধুয়ে নেব। অনেকে আছে খাসির মাংস ধোয় না, কিন্তু একটু না ধুলে ভালো লাগে না আমার, এই জন্য একটুখানি ধুয়ে নেব। মাংসটা এখন একটু ধুয়ে পরিষ্কার করে নেব। ধুয়ে নিচ্ছি, সব মাংসগুলো ধোয়া হয়ে গেছে। করে ধুয়ে রাখা খাসির মাংস, পেঁয়াজ বাটা। খাসির মাংস যদি বেশি মশলা দিতে হয়, আদা রসুন পেঁয়াজ একটু বেশি পরিমাণে সব করে দিচ্ছি। এখানে আছে রসুন আদা বাটা, দেড় চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচই আছে দিয়ে দেবো। ধনে গুঁড়ো দেবো 1.5 চামচ, লঙ্কা গুঁড়ো 1.5 চামচ। সব মশলা দেওয়া হয়ে গেছে। সরষের তেল, সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন খুব ভালো করে মাংসটা ম্যারিনেট করে নেব। খাসির মাংসটা যত ভালো করে ম্যারিনেট করা হবে তত কিন্তু খাসির মাংসটা বেশি টেস্ট হয় খেতে। মাংসটা ম্যারিনেট করে নিয়েছি। এখন 10 মিনিট মাংসটা চাপা দিয়ে রেখে দেবো, ততক্ষণে আলুটা ভেজে নেব। ম্যারিনেট করে রেখেছি, আধা ঘন্টা ম্যারিনেট করা থাকবে। খাসির মাংসটা ম্যারিনেট করে একটু বেশি টাইম রাখবেন, তাহলে ভালো হয়, মাংসটা ভালো সেদ্ধ হবে, খেতেও ভালো লাগবে। তার যত সময় মাংসটা ম্যারিনেট করা থাকছে আলুগুলো ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। খাসি মাংস রান্না করলে অবশ্যই সরষের তেল ব্যবহার করবেন। গরম হয়ে তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ, হলুদ, ধুয়ে পরিষ্কার করে রাখা আলু। খাসির মাংস আলুর সাইজটা দেখুন, এইভাবে বড় বড় আলু কেটে খাসির মাংস রান্না করা দারুণ লাগে। আলু দিয়ে দেবো।
খাসির মাংস তো এটা বড় বড় সাইজের আলু দিলে বেশ দেখতেও ভালো লাগে, খেতেও বেশ ভালো লাগে। সব আলুগুলো দিয়ে দেবো। এখন মিডিয়াম আছে, আলুগুলো ভেজে নেব। লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন তুলে নেবো আলুগুলো তুলে নিয়ে মাংসটা ভাজাবো। এই দেখুন মাংসর আলু ভাজার আগে কড়াইতে সর্ষের তেল দিয়ে মানে আলুগুলো দেওয়ার আগে একটু হলুদ একটু লবণ দিয়ে দেবেন, তাহলে আলুগুলো ভাজলে সুন্দর কালার হবে। এই দেখুন কত সুন্দর কালার এসছে মাংসর আলু। তেলের মধ্যে আরও তেল দিয়ে দেবো। প্রথমে দেবো তেজপাতা, আর দেবো গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। গরম মশলা তেজপাতা সব ভাজা গেছে, দারুণ একটা সেন্টও বেরিয়েছে। এখন দিয়ে দেবো ম্যারিনেট করা মাংস। মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন ফুল আছে মাংসটা ভালো করে কষিয়ে নেব। এদিকে আমাদের খাসির মাংসটা কষানো হচ্ছে। আর যখন ভিডিওটা শুরু হয়েছে তখন কত সুন্দর রোদ্দুর ছিল, মানে পুজো পুজো ওয়েদার। হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, বেশ ভালোই লাগছে। চারিদিকে বেশ পুজো পুজো ওয়েদার। ওইদিকের দুটো ডগি খেলা করছে মাঠে। হঠাৎ বৃষ্টি, যা গরম পড়েছিল কদিন, এই বৃষ্টিটা হচ্ছে একটু হালকা, একটু গরমটাও কমেছে। আর চারদিকে দেখবেন যেন পুজো পুজো ওয়েদার, হালকা গানও বাজছে। কালকে তো গণেশ পুজো গেছে, আর সামনে আবার বিশ্বকর্মা পুজো, রান্না পুজো, দুর্গা পুজোরও বেশি দিন নাই। বেশ ভালোই লাগছে ওয়েদারটা। কিছুক্ষণ ভাজা মাংসটা কষিয়ে নিয়েছি, কষানো সুন্দর হয়ে গেছে। এখন ভাজা আলুগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষাবো, তারপরে মাংসটা প্রেসারে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে খাসি মাংসটা কষিয়ে নিয়েছি। এখন গ্যাস অফ করে মাংসটা প্রেসার কুকারে দিয়ে দেবো। খুব ভালো করে কষানো হয়ে গেছে। প্রেসার কুকারে দিয়ে দেবো। মাংসগুলো দেওয়া হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে সেই জলটাই মাংসের মধ্যে দিয়ে দেবো। জল দেবো। গোটা গরম মশলা কিছুটা ফোড়ন দিয়েছিলাম, আর কিছুটা গোটা গরম মশলা বেটে মিশিয়ে দিয়ে দেবো। গরম মশলা বাটিতে একটু দিয়ে দেবো। আর প্রেসার কুকারে ঢাকনা আটকে দেবো। এবারে ঢাকনা আটকে যাচ্ছে। ব্যাস, এখন গ্যাসে বসিয়ে দেবো। কি ভারী হয়েছে, এক প্রেসার মাংস, খাসি 1 কিলো আলু। গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাস দিয়ে দেবো। এখন অপেক্ষা করবো সিটি পড়ার জন্য। পুরো 6টা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এখন প্রেসার কুকার খুলে নিই। মাংসটা নামিয়ে নেওয়া হয়েছে, তাও এখন টকবক করে মাংসটা জাল হচ্ছে। দারুণ কালার এসছে খাসির মাংসটা। একটু নেড়ে ছেড়ে দেওয়া হচ্ছে।
খাসির মাংস, জিরে রাইস, চালের ভাত, লঙ্কা, লেবু, পেঁয়াজ, শসা। দুপুরে জিরে রাইস, চালের ভাত, এরকম লাল টকটকে খাসির মাংসের ঝোল থাকলে আর কোনো পদ লাগবে না, এটাই কিন্তু পেট ভরে খাওয়া হয়ে যাবে। তা আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা চ্যানেলটা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন, আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থাকবেন। আর আজকে খাসির মাংসের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেরি করবো না, খুব খিদে পেয়েছে। আজকে আপনাদের কাকু খেয়ে বলবে খাসির মাংসটা আমি কীরকম রান্না করলাম। বললাম না যে তখন ভিডিও শুরুতে যে আপনাদের কাকু বাড়িতে আছে, আপনাদের কাকু আজকে খেয়ে বলবে কেমন হয়েছে। আসলে এখন খেতে বসবো, আপনাদের কাকুকে খেতে দেওয়া হয়েছে। মাংসটা খুব ভালো হয়েছে, এভাবে আপনি খেয়ে দেখবেন। খাসির মাংস রান্না কেমন হয়েছে বলো? দেখুন আলুটা খুব সুন্দর সিদ্ধ হচ্ছে, আর মাংসটাও কিন্তু খুব সুন্দর সফট হচ্ছে। আর মাংস, আলু, মাংসটা কিন্তু দারুণ খেতে হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট করেও জানাবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা আমাদের ভিডিও দেখছেন, কমেন্ট করছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা যারা ফলো করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা ফলো করেননি অবশ্যই একবার ফলো করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।